বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক রাজনৈতিক দলের অনেক সরকারের শাসন আমরা দেখেছি অথবা শুনেছি। কি জন্য বলি, কারণ সব শাসন দেখার সৌভাগ্য আমাদের হয় নাই বয়সের কারণে, কি বলেন ঠিক না? আবার আমরা এরকম বয়োজ্যেষ্ঠ মানুষও আছি যারা স্বাধীনতার পর থেকে পর্যন্ত সকল দলের শাসন দেখার আমাদের সুযোগ হয়েছে। আমি যে কথাটা বলতে চাই, এই স্বাধীনতার 54 বছরে আমরা এই বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি? এই বাংলাদেশে কি চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি এগুলি কি বন্ধ হয়েছে? অথচ সকল দলে কিন্তু ভালো কিছু করার আশ্বাস দিয়ে তারা ক্ষমতায় এসেছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই আশ্বাসের প্রতিফলন দেখতে পাইনি। কিয়ামত পর্যন্ত এই আশ্বাসের প্রতিফলন আমরা দেখতে পাবো না যদি সেই মানবরচিত আদর্শ প্রতিষ্ঠা করার পেছনে বা মানবরচিত আদর্শ দ্বারা যারা রাজনীতি করে, মানবরচিত আদর্শ বা মানবরচিত আইনের দ্বারা যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেই তারা যদি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকে, এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় প্রিয় ভাইয়েরা। কারণ শান্তি প্রতিষ্ঠিত হওয়ার, শান্তি দেওয়ার একমাত্র আইন, একমাত্র জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত যে জীবন ব্যবস্থা, সেটি হচ্ছে কি? আল কোরআন, ইসলাম। সেই ইসলামের আলোকে যতদিন না পর্যন্ত কোনো সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, সেই মহান সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী যদি এই সমাজ এবং রাষ্ট্র পরিচালিত না হয়, তাহলে কখনোই এই সমাজে, এই দেশে, এই দুনিয়াতে শান্তির আমরা চিন্তাও করতে পারি না প্রিয় ভাইয়েরা। এই কথা কি আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহর আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন সমাজে শান্তি দিতে পারে, রাষ্ট্রে শান্তি দিতে পারে, দুনিয়াতে শান্তি দিতে পারে? এটিকে বিশ্বাস করা যায়? যদি আমরা সেটা বিশ্বাস করে থাকি এবং সেই মানবরচিত আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা সময় দিয়ে থাকি, কাজ করে থাকি, অর্থ দিয়ে থাকি, জীবন দিয়ে থাকি, তাহলে সেটি হবে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। একজন ইমানের দাবিদার, একজন মুসলিম দাবিদার হিসেবে আমার সেই ইমানের সাথে একটা সাংঘর্ষিক ব্যাপার হবে যদি আল্লাহর আইন বাস্তবায়নের বিপরীতে, কোরআনের আইন বাস্তবায়নের বিপরীতে, ইসলামী রাজনীতির বিপরীতে কোনো আদর্শের সাথে, কোনো দলের সাথে যদি আমার সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে সেটা ইমানের সাথে সাংঘর্ষিক, কালেমার সাথে সাংঘর্ষিক একটা ব্যাপার প্রিয় ভাইয়েরা। একজন মুসলমান হিসেবে আমাদেরকে এই আত্ম উপলব্ধি করতে হবে। একজন মুসলমান হিসেবে আমাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয়নি। আমি বাজার সদাই করব, সংসার করব, আমি ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব, শুধু এটাই আমার দায়িত্ব নয়। এই দায়িত্ব নিয়ে আমাকে দুনিয়াতে পাঠানো হয়নি, এই কাজ দিয়ে আমাকে দুনিয়াতে পাঠানো হয়নি। আল্লাহ বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তাদের একমাত্র কাজ হচ্ছে আমার ইবাদত করা। প্রিয় ভাইরা, আমরা 24 ঘন্টাই আল্লাহর ইবাদতে করতে হবে। আমাদের ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, ব্যবসায়িক কাজ, যত কাজের সাথে আমরা সম্পৃক্ত হই না কেন, থাকি না কেন, এই সকল কাজকে ইবাদতে পরিণত করতে হবে প্রিয় ভাইরা। এখন আসুন, আমাকে প্রশ্ন করবেন যে সেটিকে কিভাবে আমরা ইবাদত পরিণত করব। আমি রাজনীতি করব, সেটা কিভাবে ইবাদত হবে? আমি ব্যবসা করব, সেটা কিভাবে ইবাদত হবে? আমি চাকরি করব, সেটা কিভাবে ইবাদত হবে? আমি বাজার সদাই করব, সংসার করব, আমি সামাজিক অনেক কাজ করি, সেগুলা কিভাবে ইবাদত হবে? হ্যাঁ প্রিয় ভাইরা, এই সমস্ত কাজ ইবাদতে পরিণত করা সম্ভব যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পদ্ধতি অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থা অনুযায়ী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত, তিনি যেভাবে করে গিয়েছেন, তিনি যেভাবে দেখিয়ে দিয়েছেন, তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, সে আলোকে যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, সাজাতে পারি, সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে বিশ্বাস করুন আমাদের জীবনের প্রাত্যহিক সকল কর্মকাণ্ডই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করবেন প্রিয় ভাইরা। সেজন্য আমাদেরকে সে আলোকে আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। আমরা চাই, বাংলাদেশ জামাত ইসলামী চায় এই সমাজটাকে আল কোরআন এবং আল হাদিসের আলোকে প্রতিষ্ঠিত করার জন্য, পরিচালনা করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হচ্ছে, বক্তব্য হচ্ছে, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি একজন মুসলমান হিসেবে এই আইনের, এই স্লোগানের বিপরীত কোনো অবস্থানে যাইতে পারি? সৃষ্টি যার, আইন চলবে তার, এর বিপরীত অবস্থানে কি আমাদের যাওয়ার সুযোগ আছে? দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন দ্বারা এই দুনিয়া চলতে পারে না। দুনিয়াটা চলবে হচ্ছে যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন তার তৈরি করা আইন দিয়ে, কি বলেন ঠিক কিনা?
আমি আপনি চলতে হবে আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার তৈরি করা আইন দিয়ে। আমি সেই সৃষ্টিকর্তার তৈরি করা আইনের বিপরীতে দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে যদি আমি আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করার চিন্তা করি এবং চেষ্টা করি, সেটা হবে আমার ইমানের সাথে সাংঘর্ষিক। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার জমিনে, এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে জীবন ব্যবস্থা, সেই কোরআনের আলোকে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করতে চায়, একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি বাংলাদেশ গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাইয়েরা, যেটার স্বাক্ষর, কৃতিত্বের স্বাক্ষর বিগত দিনে আমাদের দুইজন মন্ত্রী, 3টা মন্ত্রণালয় তারা চালিয়েছেন। আন্তর্জাতিকভাবে তাদের পেছনে গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করা হয়েছে, 1 পয়সার দুর্নীতিও সেখানে খুঁজে পায় নাই। এটা কেন সম্ভব হয়েছে? এটা এই কারণেই সম্ভব হয়েছে, তারা আল্লাহকে ভয় করেছেন, তারা কোরআন অনুযায়ী তারা মন্ত্রণালয় চালিয়েছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা মন্ত্রণালয় চালিয়েছেন। বিধায় সেখানে তারা দুর্নীতি তারা করতে পারেন নাই, দুর্নীতি তারা করেন নাই, কারণ তারা এটা মনে করেছেন যে আমার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইয়েরা, কি আপনারা জানেন সেটা? জামাত ইসলামের 2জন মন্ত্রী, মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, 2জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে 5 বছরে। এরপরে 111 সরকার এসেছে, ফখরুদ্দিন সরকার এসেছে, সকল মন্ত্রী এমপিরা তারা সম্পদ রেখে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। রাস্তার পাশে গাড়ি পড়ে রয়েছে, রাস্তার পাশে টাকার বস্তা পড়ে রয়েছে, কি পাইছেন না সেখানে? সেই সময় তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের 2জন মন্ত্রীর বিরুদ্ধে শুধু দেশীয় নয়, জাতীয় নয়, আন্তর্জাতিকভাবে পর্যন্ত তদন্ত করা হয়েছে, 1 টাকার দুর্নীতি সেখানে প্রমাণ করতে পারে নাই। প্রিয় ভাইরা, এই সমাজের মানুষগুলি যদি, এই সমাজটা যদি খোদাভীরু আল্লাহওয়ালা মানুষদের হাতে নেতৃত্ব হয়, তাহলে কি এই সমাজে আর কোনো অন্যায় থাকবে? অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপাচার থাকবে? সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে? থাকতে পারে না। প্রিয় ভাইরা, আপনার এলাকার ওসি সাহেব যদি সৎ, দক্ষ, নীতিবান, আল্লাহওয়ালা মানুষ হয়, এখানকার টিওনো সাহেব যদি সৎ, দক্ষ, নীতিবান, আল্লাহওয়ালা মানুষ হয়, এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি সৎ, দক্ষ, নীতিবান, আল্লাহওয়ালা মানুষ হয়, এলাকার মেম্বার সাহেব যদি সৎ, দক্ষ, নীতিবান, আল্লাহওয়ালা মানুষ হয়, তাহলে দুর্নীতিটা করবে কে বলেন? দুর্নীতি করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমরা চাই এই এলাকার, এই সমাজের, এই রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা জায়গায় ক্ষমতার প্রয়োগ যেখান থেকে হবে, ক্ষমতার এক্সারসাইজ যেখানে হবে, সেখানে প্রত্যেকটা জায়গার মানুষগুলি সৎ, দক্ষ, খোদাভীরু, আল্লাহওয়ালা মানুষ হবে। প্রিয় ভাইরা, আর এই কাজটা জামাত ইসলামের একার পক্ষে সম্ভব নয়। জামাত ইসলামের ভাইরা আমরা চাইলে এই কাজ হয়ে যাবে, এই পরিবর্তন হয়ে যাবে, সেটা সম্ভব নয়। সেটি তখনই পরিবর্তন সম্ভব হবে যখন আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা সেখানে একত্রিত হবে। প্রিয় ভাইরা, যখন আমরা সবাই সম্মিলিতভাবে সেই প্রচেষ্টায় অংশীদার হব, যখন আমরা সবাই সম্মিলিতভাবে সেই কাজে অংশগ্রহণ করব, তখন সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রিয় ভাইরা, আমরা কি চাই আমাদের নিজেকে, আমাদের পরিবারকে, আমাদের এই সমাজকে একটি সুন্দর সমাজ হিসেবে রূপান্তর করার জন্য আমরা চাই কিনা? যদি আমরা সেটা চেয়ে থাকি, তাহলে আমাদেরকে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, সেই কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। প্রিয় ভাইরা, আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই আপনারা জামাতকে ভালোবাসেন, জামাতকে সাপোর্ট করেন, জামাত আগামী দিনে এই দেশ পরিচালনায় অংশগ্রহণ করুক, এটা আপনারা চান। বিধায় জামাতের আহ্বানে আজকের এই প্রোগ্রামে এখানে এসছেন। কিন্তু প্রিয় ভাইরা, আমাদের এই এলাকায়, আমাদের এই কেন্দ্রে, আমাদের এই ওয়ার্ডে আমরাই এই অল্প সংখ্যক কিছু মানুষ নয় শুধুমাত্র। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যেখান থেকে এসেছি, যে বাড়ি থেকে এসেছি, যে মহল্লা থেকে এসেছি, যে গ্রাম থেকে এসেছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে সেই দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর কোরআনের দাওয়াতটাকে আমাদেরকে পৌঁছে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি এটি শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মকাণ্ড নয়। আমরা মনে করি আমরা যেই কাজটা করছি, আমরা যেই সময়টা দিচ্ছি, আমরা যেখানে সেই সকাল 9টা থেকে পর্যন্ত আমরা বসে আছি, আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় কাঁধের 2 ফেরেশতা সওয়াব হিসেবে লিখছেন। আমরা সেই বিশ্বাস থেকে এখানে এসেছি যে আন্দোলনের কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে এই মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হিসেবে কবুল করবেন। আমরা এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি। কি বলেন, আপনাদের কি মনে হয়? এটা মনে হয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এই উদ্দেশ্যেই আগমন তার হয়েছে। নবীদের আগমন এই উদ্দেশ্যে হয়েছে, রাসূলদের আগমন এই উদ্দেশ্যে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, মানুষকে কোরআনের দিকে আহ্বান করার জন্য, মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য।
কোরআন হাদিস ইসলামের দিকে আহ্বান করার মাধ্যমে এই সমাজে এই দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই নবীদের আগমন হয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা, এই দুনিয়া থেকে আর নবী আসবে? এই দুনিয়া থেকে আর রাসূল আসবে? আসবে না। তাহলে সেই দায়িত্বটা কি শেষ হয়ে যাবে? সেই কাজটা কি শেষ হয়ে যাবে? না, সেই কাজ শেষ হয়ে যাবে না। নবীর আগমন শেষ হয়ে গেছে, রাসূলের আগমন শেষ হয়ে গেছে, কিন্তু নবীর দায়িত্ব, রাসূলের দায়িত্বটা শেষ হয়ে যায়নি। আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে রাসূলের অনুসারী বলে দাবি করি, সেই দায়িত্বটা আজকে আমাদের উপর অর্পিত। প্রিয় ভাইরা, আল্লাহর নবী সেই আরবের আয়ামে জাহিলিয়াতকে পরিশুদ্ধ করার জন্য, সেই জাহিলি সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্য তিনি চেষ্টা করেছেন। এই কাজ করতে গিয়ে তিনি লাঞ্ছিত হয়েছেন, এই কাজ করতে গিয়ে তিনি অপমানিত হয়েছেন, এই কাজ করতে গিয়ে তিনি দাঁত হারিয়েছেন, এই কাজ করতে গিয়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, এই কাজ করতে গিয়ে তিনি 3.5 বছর জেল খেটেছেন, এই কাজ করতে গিয়ে তিনি অসংখ্য সম্মুখ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা আল্লাহ নবীর অনুসারী হিসেবে, আল্লাহ রসুলের একজন অনুসারী হিসেবে আমরা কি সেই কাজ করছি কিনা, আর সেই কাজ করতে গেলে আমরা কি বাধার সম্মুখীন হচ্ছে কিনা, আমরা কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে কিনা, আমরা কি জুলুম নির্যাতন চক্রাগানির সেই মুখোমুখি আমরা হচ্ছে কিনা? প্রিয় ভাইরা, যদি আমরা না হয়ে থাকি তাহলে বুঝতে হবে আমি সেই নবীর দায়িত্ব, নবীর একজন অনুসারী হিসেবে সেই দায়িত্ব আমি পালন করছি না। প্রিয় ভাইরা, তাহলে আজকে থেকে, এখন থেকে আমাদেরকে বুঝতে হবে, আমাকে যদি নবীর অনুসারী হিসেবে দাবি করতে হয়, আল্লাহর একজন বান্দা হিসেবে দাবি করতে হয়, আল্লাহর একজন গোলাম হিসেবে দাবি করতে হয়, তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আল্লাহর সেই নির্দেশগুলি আমাকে পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুসৃত জীবন পদ্ধতি আমাকে অনুসরণ করতে হবে। যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছিল আরবের আয়ামে সেই জাহিলিয়াত সমাজ ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে সেখানে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, আজকে আমরা লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমাজ ব্যবস্থাপনার মধ্যেও সেই জাহিলি সমাজ ব্যবস্থাপনা আজকে প্রতিষ্ঠিত রয়েছে। কি বলেন, ঠিক কিনা? এখানে চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইফটিজিং সহ এমন কোনো অন্যায় কাজ নেই, এমন কোনো খারাপ কাজ নেই যেই খারাপ কাজ, অন্যায় কাজগুলা আমাদের এই সমাজে কম বেশি হচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই সমাজ ব্যবস্থাটাকে মূলোৎপাটন করে, এই সমাজ ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে সেখানে আল কোরআন এবং আল হাদিসের রাজ কায়েম করার জন্য সেই চেষ্টাটা করতে হবে। কাকে? সেই প্রচেষ্টাটা করতে হবে যারা নিজেদেরকে আল্লাহর বান্দা বলে দাবি করেন, আল্লাহর গোলাম বলে দাবি করেন, যারা নিজেদেরকে রাসূলের উম্মত, রাসূলের অনুসারী বলে দাবি করেন, তাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারি, কাল হাসরের ময়দানে মৃত্যুর পরে আমাদেরকে যখন আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি করা হবে, আমরা কিন্তু আল্লাহর কাছে সন্তোষজনক কোনো অ্যান্সার, সন্তোষজনক কোনো জবাব আমরা দিতে পারবো না। এই জন্য প্রিয় ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, আমাদেরকে সেই প্রচেষ্টায় নিজেদেরকে শারীরিক, মানসিক, আর্থিক সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে সেই কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর সম্পদ। এটা কার সম্পদ? এটা আল্লাহর সম্পদ। এটা আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অর্থাৎ আমরা আল্লাহকে জান এবং মাল দিব, বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। এটা কার কথা? এখন আসুন, আমরা কি আল্লাহকে জান এবং মাল দেই? দিচ্ছি কিনা বলেন? দিচ্ছি না। তাহলে কি আমরা জান্নাতের আশা করতে পারি? সহজ কথা ভাই, আপনি দোকানদারকে টাকা দিয়েছেন বলে দোকানদার আপনাকে মোবাইলটা দিয়েছে। আপনি যদি তাকে টাকা না দিতেন, দোকানদার মোবাইল দিত না। ঠিক আল্লাহর সাথে আমাদের কেনা বেচার যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা কি? আল্লাহকে আমরা জান এবং মাল দিব, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। প্রিয় ভাইরা, সে আল্লাহকে জান আর আল্লাহকে মাল দেওয়া মানে আল্লাহকে টাকা এক বান্ডিল মারি দিবেন, সেটা আল্লাহ গ্রহণ করে নেবেন। আর আল্লাহকে জান দেওয়া মানে হচ্ছে আল্লাহকে জানের একটা অংশ, একটা হাত কাটে দিবেন, একটা পা কাটে দিবেন। এই জানটা এই যাবে জান দেওয়া নয়। জান দেওয়া মানে হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। জান দেওয়া মানে হচ্ছে আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করা। জান দেওয়া মানে হচ্ছে আল্লাহর দ্বীনের কাজে সময় দেওয়া। প্রিয় ভাইরা, আমাদের তাবলীগের সাথী ভাইয়েরা যেরকম তারা মানুষকে দ্বীনের পথে ডাকে, ইসলামের পথে আহ্বান করে, আমাদেরও দায়িত্ব হচ্ছে সেভাবে মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করা। এটা আমার একটা দায়িত্ব, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, এটা একটা ফরজ ইবাদতের নাম। নামাজ পড়াটা যেমন ফরজ ইবাদত, ঠিক তদ্রূপ আল্লাহর পথে মানুষকে ডেকে আনা, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, কোরআনের পথে মানুষকে ডাকা, এটা একটা ফরজ ইবাদতের নাম।
নামাজ না পড়লে গুনাহগার হতে হবে, নামাজের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, এটা আমরা বুঝি। কিন্তু দিনের কাজ না করলে, দিনের পথে না চললে, দিনের পথে মানুষকে আহ্বান না করলে, দিন প্রতিষ্ঠার কাজ না করলেও যে মানুষকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই উপলব্ধিটা কিন্তু আজকে আমাদের মধ্যে নাই প্রিয় ভাইরা। সেজন্য আমরা বলছি আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়া, যেটা বোঝায় যে জান দেওয়া মানে হচ্ছে মানুষকে দিনের পথে আনার জন্য মেহনত করা, সময় দেওয়া, পরিশ্রম করা। এই যে আপনারা আজকে আসছেন, বসছেন, সময় দিচ্ছেন, আমরা আসছি, আপনারা কষ্ট করছেন, এভাবে করে এই সময় দেওয়াটার নাম হচ্ছে জান দেওয়া। এটা কি একদিন আর 2 দিন দিলে হবে না, এটা প্রতিদিন আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে একটা সময় রাখতে হবে। আমি আজকে 2 জন মানুষকে দিনের পথে রাখবো, দিনের কথা বোঝাবো, ন্যায়ের পথে বোঝাবো, অন্যায়কে পরিহার করার জন্য চেষ্টা করব। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, যে ডাকো তোমার প্রভুর দিকে, ডাকো মানুষকে আল্লাহর দিকে হিকমত সহকারে এবং উত্তম কথার মাধ্যমে, উত্তম নসিহা সহকারে। আর এই পথে চলতে গেলে, এই কাজ করতে গেলে, এই কথা বলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, প্রতিবন্ধকতা আসবে। কিন্তু সেই বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতায় তোমরা কি করবা না? মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, তর্কে লিপ্ত হবে না, মারামারিতে লিপ্ত হবে না। তাদেরকে বোঝাও, সেটা উত্তম পন্থায়। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, তাদের সাথে বিতর্ক করো, তাদেরকে বোঝাও উত্তম পন্থায়। ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এই বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা এটা নবীদের সময়ও ছিল, রসুলদের জামানায়ও ছিল। রসুলদেরকেও বাধা দিয়েছেন, নবীদেরকেও বাধা দিয়েছেন সেই সমাজের মানুষগুলি। কি বলেন, ঠিক কিনা? আমরাও এই কাজ করতে গেলে আমাদেরও বাধা এসেছে, বিগত দিনে এসেছে কিনা? গত 16-17টি বছর আমরা এই কাজ করার কারণে আমাদেরকে রাস্তায় থাকতে দেয় নাই, আমাদেরকে বাসা বাড়িতে থাকতে দেয় নাই, উন্মুক্ত পরিবেশে কথা বলতে দেয় নাই, মসজিদের মিম্বারে কথা বলতে দেয় নাই, ঠিকমতো আমাদেরকে চলাফেরা পর্যন্ত সেই স্বাধীনতা বিঘ্ন ঘটানো হয়েছে প্রিয় ভাইরা। এবং এটা আজকে থেমে গিয়েছে, এটা আজকে এই বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা এটা থেমে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, এখন আর বাধা নাই। ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই বাধা, এই প্রতিবন্ধকতা, এই চক্রাঙ্গানি এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, এটা কার কথা? আল্লাহর কথা। কারণ দিনের বাধা, দিনের পক্ষে চলতে গেলে প্রতিবন্ধকতা এটা চলতেই থাকবে। এজন্য প্রিয় ভাইরা, এই সমস্ত বাধা বিপত্তিকে ডিঙিয়ে আমরা দিনের পথে, ইসলামের পথে, কল্যাণের পথে, ন্যায়ের পথে আমাদেরকে পরিচালিত করতে হবে। সর্বশেষ আমি যেই কথাটা বলছি, এই দেশ অনেক রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমরা একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তন স্থায়ী কোনো পরিবর্তন নয়। 1টি বছর হয়ে গেছে, এখানে এখনো কোনো রাজনৈতিক সরকার আসেনি। সরকার কমিটমেন্ট করেছে, বর্তমান যারা রয়েছে তারা কমিটমেন্ট করেছে, তারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিচার এবং সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করার মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে 1টা বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সেই বিচার কার্যের কোনো সুনির্দিষ্ট কোনো আজকে ব্যবস্থাপনা তৈরি হয়নি, সেই বিচার কার্য এখনও শুরু হয়নি, শুরু হয়েছে কিন্তু আমরা সেটার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখছি না। সেই সংস্কার কার্যে তারা করছে বলছে, কিন্তু সেই সংস্কার কার্যের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি, চোখে পড়ার মতো অগ্রগতি আমরা লক্ষ্য করছি না। তাহলে এই বিচারহীন একটা অবস্থার মধ্যে রেখে, এই সংস্কারবিহীন একটা অবস্থার মধ্যে রেখে যদি আগামী দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা মনে করি, আমরা ধারণা করি এবং এটা আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে, সংস্কার এবং বিচারবিহীন যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আরও বড় একটা ফ্যাসিবাদ এখানে প্রতিষ্ঠিত হওয়ার, স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা বলতে চাই সরকারকে যে অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যে ফেব্রুয়ারির 12 তারিখ, এই ফেব্রুয়ারির মধ্যেই আওয়ামী ফ্যাসিবাদী খুনি হাসিনার বিচার কার্যক্রম এবং উল্লেখযোগ্য পরিমাণ সংস্কার সম্পাদনের মাধ্যমে এই ঘোষিত রোডম্যাপের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলেই বাংলার জনগণ আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যেই স্বপ্ন দেখেছে, যে জীবন দিয়েছে, তাদের রক্তের সেটা তখন বৃথা যাবে না প্রিয় ভাইয়েরা। এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের এই সমাজে যারা বিগত দিনে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে লিপ্ত রয়েছে, আমরা প্রথমত চেষ্টা করতে হবে তাদেরকে দিনের পথে, ইসলামের পথে, কল্যাণের পথে নিয়ে আসার জন্য।
এবং এটা চেষ্টার পাশাপাশি আমরা আগামী দিনে যাতে এই সমাজের সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকরা যারা সমাজের নেতৃত্বে আসতে পারে তাদের পক্ষে আমরা ভূমিকা রাখবো। আমরা প্রথমেই বলেছি এখানে আমরা অল্প কিছু সংখ্যক লোক আছি, আমরাই শুধু সমাজের মানুষ নয়, এই সমাজে আমাদের নারী পুরুষ মায়েরা খালারা চাচিরা জেঠিরা আবার বৃদ্ধ বনিতা আরো অনেক মানুষ রয়েছে, তাদের কাছে আমরা সেই মেসেজ পৌঁছাইতে হবে যে বিগত 54 বছর আমরা অনেক শাসন দেখেছি, অনেক সরকার দেখেছি, আমরা এবার ইসলামকে দেখতে চাই, আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই, আমরা এবার জামাত ইসলামের হাতে ক্ষমতা দিয়ে অন্তত পরীক্ষা করার জন্য হইলো আমরা দেখতে চাই তারা কিভাবে দেশটা চালায়, তারা কিভাবে সমাজটা চালায়। সমাজের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মা বোনদেরকে খালাদেরকে চাচিদেরকে এই মেসেজটা দিতে হবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক আছে? ইনশাআল্লাহ।